আসসালামু আলাইকুম, দ্য কিচেন নেটওয়ার্কসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে খুব মজার এবং সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো, যা আপনাদের সবার ভালো লাগবে আশা করি। প্রথমে আমি একটি বাটিতে 3 পিস আলু নিয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা আলুগুলো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো দলা না থাকে। আলু ম্যাশ হয়ে গিয়েছে। এখন একে একে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এটা অপশনাল, আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। এরপর দিচ্ছি গার্লিক পাউডার। গার্লিক পাউডার না থাকলে আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপর দিচ্ছি বিস্কিটের গুঁড়া, এখন ভালো করে মাখিয়ে নিব। মাখানো শেষে মিশ্রণটি কিছুক্ষণ রেখে দেব। এখন একটি বাটিতে ময়দা নিলাম, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, খাবার সোডা, গোলমরিচ গুঁড়ো, এখন একটু মিশিয়ে নিচ্ছি যাতে সবকিছু ভালো করে মিশে যায়। এখন অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি বানিয়ে নিচ্ছি। এখন পটেটো চিজ বল বানানোর জন্য আলুর যে মিশ্রণটি বানিয়েছিলাম তা থেকে একটু নিয়ে গোল করে মাঝে চেপে গর্ত করে কিউব করে কেটে রাখা চিজ দিয়ে আবার গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মিশ্রণটি দিয়ে ভেতরে চিজ ভরে পটেটো চিজ বল বানিয়ে নেব।
এখন পটেটো চিজ বলগুলোকে বানিয়ে রাখা সেই ময়দার মিশ্রণে ডুবিয়ে আরেকটি বাটিতে রাখা ব্রেড ক্রাম্ব গড়িয়ে নিয়ে একটি প্লেটে তুলে রাখছি। একইভাবে সব পটেটো চিজ বলগুলো বানিয়ে রাখছি। চিজ বলগুলো 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এখন বলগুলোকে ভাজার জন্য একটি প্যান নিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পটেটো চিজ বলগুলো দিয়ে দিলাম। এখন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত বলগুলোকে ভালোভাবে ভেজে নিব। পটেটো চিজ বলগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মজাদার পটেটো চিজ বল। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।